কুমিল্লার মুরাদনগরের নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় তাকে আজ আদালতে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার 4 জনকে নেওয়া হয়েছে আদালতে। এদিকে এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। ঘটনার একটি ভিডিও ভাইরালের পরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল আসামি ফজর আলীকে। গ্রেফতারের পর ফজরকে নেওয়া হয় কুমিল্লায়। পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে সুমন, রমজান, আরিফ ও অনেক নামে 4 জনকে আটক করে পুলিশ। ফজর আলীর রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য নয়। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যেহেতু একটি ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে, তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা কিংবা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনবো। এদিকে ওই নারী মামলা তুলে নিতে চান বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। এজন্য কেউ তাকে চাপ দেয়নি বলেও দাবি তার। মামলা রাখ করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার মান সম্মান দেখিয়া আছে আমার কেস কই চাপ দেন এখন আমি সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগীকে আইনি সহায়তা দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। ধর্ষণ মামলায় বলা হয় গেল ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করা হয়। সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী। পরে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাহিদ হাসান, যমুনা নিউজ।